গ্রাম রাধান ইসলাম মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছি, মা কথাগুলা শুনেন এবার। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, পোতা গো, তুমি যে চোখে হাত দিয়া ধরে আছো এটার মানে বুঝতে পারলাম না, এটার কারণ বুঝতে পারলাম না। ব্যাপারটা কি রে দাদু ভাই? আমার বয়স দেখতে 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 132 বছর হয়ে গেল, এই জন্য মনের অবস্থা ভালো নয়। চোখের জ্যোতি কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, চোখের তেজ কমে গেছে রে ভাই। নবীজি দাদু মুস্তাফার হাতখানাকে ধরে আপনার নবীজি বললেন, ও দাদু গো, আমার ডান চোখে এত ব্যথা করছে গো দাদা, এত ব্যথা করছে দাদা, আমি সহ্য করতে পারছি না, আমি সবুর করতে পারছি না গো, আমার ডান চোখটাই বড় ব্যথা করছে। এবার বাবা নবীজির দাদা জনাবে আব্দুল মুত্তালিব তুই চোখের পানি টস 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 করে ঝরাতে লাগলে, চোখের পানি পড়ে গেল। ও গো আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা গো, আজকে নুনচা গ্রামে আপনার মজার জীবনী চালু হয়ে গেল। কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আমার বললে, ও দাদা গো, আমার চোখে বড় ও ব্যথা করে, চোখে আমার বড় আঘাত লাগে। নবীজির দাদা ওই রাত্রি বেলাতে ডান চোখ মুবারকার দিকে তাকায়, আর বাবা যেমনি তাকিয়ে যাওয়া নবীর চোখ মুবারক একেবারে লাল হয়ে গেছে, একেবারে লাল হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, আমার পোতার চোখ কেন লাল হলো? আরে তোমাকে কেউ মেরেছে নাকি? তোমার চোখে কেউ ব্যথা করেছে নাকি? বলে দাদু গো, না না না, আমার কেউ ব্যথা করে না, তবে এমনি ব্যথা করেছে গো দাদা, চোখখানা লাল হয়ে গেছে দাদা, চোখে পানি পড়তেছে গো দাদা। এবার জনাবে আব্দুল মুত্তালিব নবী মুস্তাফা আপনার কিনা দাদা সাহেব উনি বললেন, নবী মুস্তাফা একটা কথা শোনো পোতা গো, আজকে এই গভীর রাত্রিতে সবার দরজা বন্ধ হয়ে গেছে, আমি যদি মোমেনার বাড়িতে যাই আর দরজা ধাক্কায় মোমেনা দরজা খুলবে না, আমি তাহেরার বাড়িতে গেলে তাহেরা দরজা খুলবে না, আমি যদি আপনার মাহবুবার বাড়িতে যাই মাহবুবা দরজা খুলবে না। দয়াল নবী গো, একটা কথা শোনো বাবারে, ওই আমার পোতা মুস্তাফা সাল্লাল্লাহু আজকে রাত্রি বেলাটা পার করে কালকে তোমাকে 7 সমুদ্র 13 নদী যদি পাড়ি দিতে হয় দেব, কিন্তু তোমার চোখের একটা ব্যবস্থা করে আসবো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আজকে রাত্রি বেলাটা আরাম করো, কালকে সকাল হলে তোমাকে 7 সমুদ্র 13 নদী নিয়ে যাবো, আর তোমার চোখের একটা বিধি ব্যবস্থা করে আসবো। জোরে বলুন। দেখবেন বিপদের রাত বেশি কাটতে চাহে না, বিপদের রাস্তা বেশি আগায় না। ভাইরা রে, ওগো আমার মা বোনেরা, মা হারা ছেলে, আব্বা হারা ছেলে, আমাদের নবী মুস্তাফা এবার সারা রাত পার করে দিল গো, সারা রাত পার করে দিয়া সকাল বেলাতে পাখিরা কিচির মিচির আরম্ভ করেছে। নবীজি সারা রাত ধরে ঘুমায় না, এমনিতেও নবী ঘুমায় না, এখনো সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদছে ভয়েরা মা বোনেরা রে, ওরে আমার দাদারা দিদিরা রে, কিয়ামতের দিনে মহান আল্লাহ পাকের কাছে বলবেন, মাওলা গো, ইয়া পরওয়ারদিগারে আলাম ও রব্বুল আলামিন, আমার যদি একটাও গুনাহগার উম্মত জাহান্নামে থাকে, আমি তোমার নবী তোমার জান্নাতে যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি দেখে না দই নয়নে, আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার নবী
সারা ভুবনে তোমার মতো মায়ার নবে সারা ভুবনে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি দেখে না দোয় নয়নে, আমি দেখে না দোয় নয়নে তোমার মতো দয়ার নবে সারা ভুবনে। একদিন হজরা রেখে করে গেলেন তিনি শিকারেতে, একদিন হজরা রেখে ঘরে গেলেন তিনি শিকারেতে। কাফেরেরা চুকুতি করে মাগো, কাফেরেরা চুকুতি করে পাথর মারে নবীর বদনে সারা ভুবনে। আমি দেখি না দোয় নয়নে, আমি দেখি না দোয় নয়নে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, তোমার মতো মায়ার নবী সারা ভুবনে। নবীর আপনার কপাল ফাটিয়ে রক্ত মুবারক কপাল মুবারক থেকে ঝরতে আরম্ভ করেছে। জোরে বলুন বাবা। এই নবী মুস্তফার প্রেমিক একটা আমি দেখতে চাইবো। আমি আদায়কারী কালেকশনের বক্তা নয় বাবা। একটা কি ভাই নাই, কি একটা মা নাই যে নবীর কপাল মুবারক থেকে বাবা রক্ত মুবারক খুন মুবারক ঝরে পড়ছে। এই গজলটা আর এক কলি আছে বাবা, আর একটা ছন্দ আছে, শের আছে, পড়বো। এখান শুনতে শুনতে 1,000 টাকা আপনার মায়ের নামে আব্বার নামে দিতে পারবেন। দাদা একটু দেখেন তো ভাই, আমি কালেকশন করবো না, এবারে ছাক্কাবাজ, একবারে কোনো ভেজাল নাই, ডাইরেক্ট টানার টান, এবারে হাজার দরি এক্সপ্রেস জীবনী। আচ্ছা ভাই দেখেন তো দাদা, ও মায়েরা আমার বন্ধুরা অনেক দিয়েছেন বাবা আমার ওস্তাদের হাতে, এবার একটা ছাত্রের হাতে খুশি হয়ে দেন বাবা। একটু দেখেন তো বাবা, সুবহানাল্লাহ। এবার বাবা নবীর চাচা হামজা এসে দেখছে নবীর কপাল থেকে রক্ত পড়ছে। আচ্ছা নবীর প্রেমিক যারা তাদের ভিতর কিন্তু কেঁপে উঠছে বাবা, তাই না? সুবহানাল্লাহ। এবার বাবা কি বলছে না, হযরতে হামজা কাতর হলে কে পাথর মারলে তোরা এতি বহলে। বাবা হযরতে হামজা বলছে, আরে তোরা আমার ইতিম ভাতিজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে পাথর মারলি তোরা একবার বল। তো আমার নবী বলছেন, চাচা ওদের ক্ষতি করতে হবে না, আমি ওদেরকে মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মায়ার নবীর জন্য বাবা 1,000 টাকা কেউ পারবেন না। ও দাদা ইউটিউবে নাম চলে যাবে, মুসাফা করব, জান প্রাণ ভরে একটু আপনাকে দর্শন করব, দেখবো বাবা। একটু এগিয়ে আসেন দাদা, আমার কত টাকা কত দিকে চলে যায়। আমি আগেই বলেছি বাবা জীবনী করব, কিন্তু একটা প্রেমিক দেখতে চাই নুনচা গ্রামে জান্নাতের বাগানে রাত্রি বেলাতে। আমার কোনো একটা মাকে দেখতে চাই যে 1,000 টাকা নবীর খুন মোবারকের জন্য। কেউ আছেন ভাই? পারবেন না ভাই? অনেক দিয়ে দিয়েছেন বাবা, 1,000 টাকা চেয়ে আর বাবা চাইবো না। হযরতে হামজা কাতর হলে কে পাথর মারলে তোরা এতি বহলে। হযরতে হামজা কাতর হলে কে পাথর মারলে তোরা এতি বহলে। রক্তের ঝরা বহিয়া চলে, রক্তের ঝরা বহিয়া চলে, অশ্রু ঝরে দুই নয়নে সারা ভুবনে। আমি দেখে না দোয় নয়নে, আমি দেখি না দোয় নয়নে তোমার মতো মায়ার নবে সারা ভুবন। সুবহানাল্লাহ। বলছে কেউ যখন না দিছে তো আমি মৌলানা সাহেব হিকমত সাহেব এই গ্রামের সন্তান হারামপুরের ইমাম সাহেব আমি দিলাম বাবা 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, যোগ্য বাপের যোগ্য বেটা মৌলানা সাহেব হিকমত আলী বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই দেখো কই ভাই আছে কেন? সুবহানাল্লাহ লিখেছেন আমার ভাই শহীদুল, হাতে দিবে একটা গোলাপ ফুল, আর মা বোনেরা দেখে বলবে মোস্ট বিউটিফুল। সুবহানাল্লাহ। আচ্ছা শহীদুল ভাই দিল, হিকমত সাহেব দিল, একটা মায়েদের তরফ থেকে দেখেন তো লক্ষ্মী ভান্ডারের 1 মাসের টাকা। এদিকে লক্ষ্মী ভান্ডার নাই, চলছে না।
সুবহানাল্লাহ। আমার দাদা রে, এই যে নবীর নামে দিচ্ছেন বাবা, মহব্বতে দিচ্ছেন বাবা, এই দান কাল সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি নেকি পাবেন, আপনার ছেলে নেকি পাবে, কিয়ামত তাক আপনার নেকির খাতা আবাদ থাকবে। জোরে বলুন কি নাম? এই দেখো কালু। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য ভাই, যোগ্য বেটা কালু সাহেব 500 টাকা 5 ব্যাগ সেমেন্ট। নারে তাকবীর। সুবহানাল্লাহ। এরকম দানি না হলে কি হয় রে বাবা? এরা কুয়াশা জলে আটকা ছিল গো। কি নাম ভাই? আচ্ছা নাম কি? নাসেম আলী। ও মাসুম আলী। আল্লাহ ধরতে পারে নবী পাকের রওজা জালি, মুছে যায় যেন মনের কালি। জোরে বলেন আমিন সুম্মা আমিন। তো বাবা আদায় করছে না ভাই। এই দেখেন নবীর প্রেমিক কাকে বলে? নবীর প্রেমিক যতদিন থাকবে দুনিয়া ততদিন জিন্দা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মাজি ভাই জানেনা এবার কি বলছে দেখেন, আমি দেখে না দই নয়নে, আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার নাবে সারা ভোয়া নে, তোমার মতো মায়ার নবী সারা ভোয়া আহলে। বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা সকাল বেলা হয়ে গেল। বেনামে বাসালাদানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। মাজরা বিবি মা আমার এখানে আসিয়া আর এক বস্তা সিমেন্ট দিল খোদার ঘর মসজিদে লাগিয়া। আমি পাপে দোয়া করি দানকারী দে তরেতে, আর দানকারীকে সুখে রাখিও এই তামাম দুনিয়াতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বেশক জোহরা বিবি 100 টাকা। আল্লাহ তার স্বামীর পকেট করে না ফাঁকা। নুনচা গ্রামে পায়দানো নবী মুস্তাফার দেখা। জোরে বলুন মারহাবা। বাবা একটু জীবনী শুনেন কান দিয়ে দিল দিয়ে। বলটু 100 টাকা একটা, মেয়ে 20 টাকা। সুবহানাল্লাহ। দানকে কবুল করে যেটা পেরে আল্লাহ লাস্ট বেলা কালেকশন। সুবহানাল্লাহ। আলী হোসেন 500 টাকা বাকি। আল্লাহ যায় না দানো ফাঁকি। আর দিয়েছে বাবা 20 কিলো ধান। পৃথিবী জমিনে বাড়িয়ে দিও তার মান ও সম্মান। জোরে বলি মারহাবা। কালো 500 টাকা বাকি আর 20 কিলো ধান দিবে তো? হ্যাঁ দিবে তো। আমার দেখিয়েন বাবুল। সুবহানাল্লাহ। তো বাবা আমার নবী মুস্তাফা এবার সকাল বেলাতে দাদুকে বলছে, দাদু ও দাদু। কি হলো? উঠেন, এই সকাল হয়ে গেছে। বলছে হ্যাঁ সকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলামিন সাহেব 1000। 5টা এক জায়গায় লেখেননি, পরে বলিয়েন, বলতে ভালো হবে, সুবিধা হবে। এবার বাবা নবী মুস্তাফা বললেন, দাদা ওই যে পূর্ব আকাশে সূর্য উঠে গেছে। এবার বাবা নবীজির দাদা তাড়াতাড়ি করে উঠে আপনার কেনা মুখ চোখ ধুয়ে লিয়া, আপনার পোতাকে গোসল করিয়ে দিয়া, নিজে গোসল করিয়ে লিয়া, নবীকে সুন্নতি লেবাস পরিয়ে দিয়া, এবার বাবারা মা বোনেরা নবীজির দাদা উটের ওপরে চড়ে চলে যাচ্ছে। চলে যায় চলে যায় চলে যায়, যেতে যেতে অনেক দূর রাস্তা পেরিয়ে গেছে। এবার বাবা অনেক দূর চলে আসার পরে এবার নবী মুস্তাফা দাদাকে বলতে লাগলো, দাদা গো, ও দাদা মুস্তাফা আপনার বলেন কোথায় আর কত দূর যেতে হবে? কোথায় গেলে হাকিমের সন্ধান পাওয়া যাবে, ডাক্তারের সন্ধান পাওয়া যাবে? এবার বাবারা আমার মা বোনেরা আব্দুল মুত্তালিব বলছে, পোতা গো, আমি যে দুনিয়ার কিছুই চিনি না, তবে ওই দেখো ওই কিছু দূরে দেখো একটা খ্রিস্টানদের গির্জা দেখা যাচ্ছে, ওখানে যাব আর তোমার চোখের বিধি ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। ওখানে যাব আর তোমার চোখের একটা বিধি ব্যবস্থা করব। এবার উটকে আপনার ঘুরিয়ে দিলেন, উট চলে যায় চলে যায়। আমার নবী মুস্তাফার সাথে আছে গো আমার মা বোনেরা ভয়ের রে। এবার আপনার আপনার ওই যে খ্রিস্টানদের বাবা পাদ্রী ছিল, আমরা মসজিদ দেখলে বলি ইমাম সাহেব আছে, হ্যাঁ
মসজিদে বাবা ইমাম সাহেব। আর এবার বাবা খ্রিস্টানদের পাদ্রিতে গির্জাতে একটা বাবা পাদ্রি ছিল, আল্লাহ ওয়ালা রাহে বসেছিল। এবার বাবা নবীকে দেখে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আপনারাই বলেন মন কত খারাপ হবে রে, দূর থেকে এসে দরজা বন্ধ করে দিল। আর নবী মুস্তাফার চোখে পানি পড়তে লাগলো। বাবারা মা বলে রাখো, আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো, আল্লাহ আমার পোতাকে এই জায়গাতে নিয়ে আসলাম গো, আমার পোতাকে এই জায়গাতে নিয়ে আসলাম, তবে আমার পোতা কেন, আমার পোতাকে দেখে কেন ওই খ্রিস্টান পাদ্রীটা আল্লাহ ওয়ালা রাহেবটা কিসের জন্য দরজা বন্ধ করে দিল, ভিতর থেকে দরজা লাগিয়ে দিল, কি ব্যাপার বুঝতে পারলাম না। নুনচা গ্রামের মা বোনেরা, আমার ভাইয়েরা, কত জায়গা থেকে জীবনে শুনতে এসেছে ভাইয়েরা রে, আমার বন্ধুরা, দোস্ত বুজুর্গরা, এবার আপনার কিনা এইখানে বসে পড়লেন, বলতেছেন নবীর দাদা আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত দরজা না খসাবে, ততক্ষণ পর্যন্ত দরজা না খুলবে, আমি আব্দুল মুত্তালিব এখান থেকে এক পা যাব না। সুবহানাল্লাহ, এখান সুবহানাল্লাহ। থেকে আমি এক কদম আগে বাড়বো না, এক কদম পিছেও যাব না। তুই দেখি কতক্ষণ বন্ধ রাখছি, দেখি। আচ্ছা মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, খুব বেশি হলে 12 ঘন্টা নাকি বলছেন দরজা বন্ধ থাকবে, ওকে কিন্তু খুলতে একবার হবেই। তো ঘন্টার পর ঘন্টা কেটে গেল, ওই দাদু কাজ হবে না, পালিয়ে চলেন। নবী মুস্তাফা দাঁড়াও, এখন কাজ হবে। এবার বাবা কিছুক্ষণ পরে দরজা খুলতেছে, ওই আল্লাহ ওয়ালা রাহে একেবারে গোসল করে ওযু করে আতর লাগিয়া জুব্বা পাগড়ে পরে আমার ভসাম করে দরজা খসিয়ে দিয়েছে। ধরে বলে সুবহানাল্লাহ। বাবারা, ওগো আমার মা বোনেরা, এবার যেমনি দরজা খসিয়ে দেওয়া, এবার বাবা আব্দুল মুত্তালিব বলছে, ওরে খ্রিস্টান পাদ্রী রে, ও আল্লাহ ওয়ালা রাহে রে, আমার পোতা নবী মুস্তাফা চোখে ব্যথা করছে রে, আর তুই ঘরের ভিতরে সাজা গোজা করতে আরম্ভ করেছে। তখন আল্লাহ ওয়ালা রাহেটা ওই খ্রিস্টানদের পাদ্রীটা বলেছিল, ও জনাবে আব্দুল মুত্তালিব, আপনি যদি একাই আসতেন আপনাকে দেখা দিতেও, কিন্তু আপনার সঙ্গে আমার আল্লাহ তাআলার বন্ধু এসেছে গো, আল্লাহর হাবিব এসেছে গো, আল্লাহর পেয়ারা মাহবুব এসেছে গো, এই জন্য আমি কোন অবস্থায় ছিলাম না ছিলাম, এই জন্য টাটকা করে ওযু বানিয়ে নিয়া আতর মেখে নিয়া নবীর সামনে আমি পবিত্র অবস্থায় দেখা করলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার পোতার অসুখা তুমি সাজা কুজা করছো, থামো থামো। ওই ব্যথা কি ভালো হবে? চোখের ব্যথা ভালো করতে পারবা? তো আল্লাহ ওয়ালা রাহে বলছে, শোনো, আমি কিতাবের মধ্যে পড়েছি, জবর শরীফ তাওরাত ইনজিলের মধ্যে পড়েছি, যিনি আখেরি নবী হবে তিনার উপরে কারো হিকমতি চলবে না। জোরে বলুন, তিনার উপরে ডাক্তার আর দুনিয়াতে কেউ হয়নি আর হবে না না না, হবে না। ডক্টরের ডাক্তার নবী মুস্তাফা। তাহলে আমার পোতা ডাক্তার নয়, তাহলে চোখ ভালো হবে কি করি? আচ্ছা যদি নুনচা গ্রামে কারো চোখের প্রবলেম হয়, হ্যাঁ, তো বাবা ওকে যদি ডাক্তারখানা নিয়ে যায়, বলে তোমার ছেলে ডাক্তার নাই, তো মা বাবার রাগ উঠবে কি উঠবে না? উঠবে কি উঠবে না? উঠবে বাবা। আচ্ছা কানার দিনই বাকি আর রাতই বাকি, আহা, বেশ। সবই তো সমান, তাই না? তো বাবা নবী মুস্তাফা বলছেন, দাদু আমার ডাক্তার নয়, তো বাড়ি চলেন। দাঁড়াও, এই আল্লাহ ওয়ালা রাহে কিসের জন্য কথা বললাম? বলছে শোনেন, আপনার পোতার উপরে যে আঙুল উঠাইবে তার ঈমান থাকবে না। জোরে বলুন। এই জন্য আমি আপনার পোতাকে বাড়ি নিয়ে যেতে বললাম। হ্যাঁ, শারমিনা বিবি সুবহানাল্লাহ, এই দেখো শারমিনা মা আমার 500 টাকা দিয়েছে, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, যোগ্য মায়ের যোগ্য বেটি, 500 টাকা শারমিনা নামে, না সাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা এবার ওই ব্যক্তিটা আপনার বললেন, শোনো আপনার পোতাকে নিয়ে যান, আর আপনার পোতাকে বাড়িতে নিয়ে গিয়ে রাত্রিবেলা যখন ঘুমাবে তখন আপনার পোতার একটু মুখে থুতু মুবারক ওই ব্যথার জায়গায় লাগিয়ে দিতে বলেন। আহা, কি দিতে বলেন? থুতু মুবারক লাগিয়ে দিতে বলেন। তাতে কেন? বলছে থুতু যেমনি দিবে ব্যথা তেমনি চিরতরের মতো দূর হয়ে যাবে। জোরে বলুন। তাহলে হারে
এত দূর আসলাম আর এই থুতুতে ভালো হবে? তো চল পোতা। নবীকে নিয়ে চলে যাচ্ছেন মক্কা শরীফ। ওই কাবা শরীফের মিনার দেখা যায়। কাবার মিনার দেখে আব্দুল মুত্তালিব ভাবলো মক্কা চলে আসলাম। বাড়ি এসে সারাদিন ব্যথা করছে পোতার চোখে। এদিকে দাদার মনটা বড় খারাপ। বাবারা, ওরে আমার মা বোনেরা, এবার হযরতে আব্দুল মুত্তালিব রাত্রি বেলাতে আরাম ফরমাচ্ছেন। বাবা নবীজি দাদাকে বলছেন, দাদা গো আবার চোখে ব্যথা, আমি যে সইতে পারছি না গো, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। নবী আমার এই কথা দাদার কর্ণপাত যেমনি করলেন বাবা, এবার নবীর দাদা বললেন, ও নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো গো, একটা কথা কান দিয়া শোনো, দিল দিয়া শোনো রে পোতা, তোমার মুখের থুতু মুবারক একবার তুমি তোমার ব্যথার জায়গায় লাগিয়ে দাও, দেখবা তোমার চোখের ব্যথা ভালো হয়ে যাবে। নবী আমার বলছেন, দাদা গো ঠিক আছে, আপনার কথার অবাধ্য হলাম না, আপনার কথার বাইরে গেলাম না। দাদা আপনার বলতে দেরি করেছে, নবী মুস্তাফা মুখ থেকে আপনার থুতু মুবারক আপনার বাবা ওই ব্যথার জায়গায় লাগিয়ে দিয়েছে বাবা। আর যেমনি লাগিয়ে দেওয়া আল্লাহর কসম আপনার বাবা ব্যথা যেন ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা বলছে নবী আমাদের মতো, তাদের গতরে কিংবা শরীরে একটা যদি থুতু পড়ে যায় ওই জায়গায় দাঁত ও পচড়া হয়, ঠিক কিনা? আর আমার নবীর থুতুতে কে রিয়াজউদ্দিন সাহেব 500 টাকার কি দুখান সেমেন্ট, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা ওয়াজ শুনেন আর কালেকশন টুকটাক করে দিতে থাকেন যাতে বলতে না হয়, তাই কি না? সুবহানাল্লাহ। তো নবীর থুতুতে বাবা অসুখ ভালো হয়ে যায়, নবীর থুতুতে বিষ বাবা পানি হয়ে যায়। এই জন্য কবি কি বলছে দেখেন, ও দে দে পাল তুলে দে, ও বাজি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, মদিনা কে কে যাবেন? হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন মদিনা চাহানেওয়ালা অনেক আছে বাবা, তো আপনারা বলেন বাবা, ও দে দে পাহু তুলে দে, ও বাজি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা চুম্ব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুকুট ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুকুট ঝরে। ও দয়াল মুর্শিদে যার সখা, ও দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা চুম্ব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, বাবা। সুবহানাল্লাহ। তো নবীর ব্যায়াম ভালো। দাদা আর ব্যথা করছে? বলছেন না। ঠিক আছে তাহলে সারা রাতে ভালোভাবে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মেলা মালবে চিল্লিয়ে চিল্লিয়ে পায় না, আর মেজানুর চেয়ারে বসলে বাবা টাকা ঘুরে যায় না। এটা আমার আলেম ওলামার নেক দোয়া, আপনাদের ভালোবাসা ও মহব্বত, আমার মাতা পিতার বাবা কামেল দোয়া। এই জন্য 1800 টাকা দিয়েছে এই গজকানা শুনে রে মা, তবে আর মাত্র 200 টাকা দিলে ভালো হতো। কেমন কেমন লাগছে একটু গো? 1800 নাকি আর 200 মা, দেখি কোন এমন দিতে পারে। মাগো যদি একটা নাক মাছি দিতে পারে নাকের খুলি, সুবহানাল্লাহ। তো মৌলবীকে দুমদাম মারবে বাড়িতে গিয়ে, রাস্তায় গাড়ি ঘেরবে, তাই কি না? তো মহব্বতে বাবা এমন প্রেমিক আছে দেখেন, আমার হযরতের ওখানে দিয়েছিল। বাবা একটু মেহেরবানি করে যে যা পারবেন চটচট করে
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বাজার কালেকশন কমিটির মারফত থেকে 18,380 টাকা বলেন জিন্দাবাদ। 32,380 টাকা। আমি কানে একটু কম শুনি, স্টেজ কিনে নেমে গেলে ভালো। সুবহানাল্লাহ, এরকম দানি না হলে কি হয় গো? সুবহানাল্লাহ, একটা দোয়া করব বাবা। আচ্ছা, এই দোয়ায় যারা শামিল হতে চাহেন, আচ্ছা এমন কোনো ভাই নাই যে নবীর ব্যারাম, নবীর অসুখ বাবা, নবীর থুতু মুবারাকার কারণে ওষুধ হয়ে, দাওয়া হয়ে ভালো হয়ে গেল ওই নবীর মহব্বতে বাবা? এমন কোনো একটা ভাই নাই যে নবীর মহব্বতে 5টা ব্যাগ সিমেন্ট দিতে পারেন? আছেন ভাই? দাদা, নবীর অসুখ বাবা থুতুতে ভালো হলো। এই একজন 500, একজন 300, আরেকজন 200। সুবহানাল্লাহ, তাকে কবুল করুন। কি নাম? রঞ্জিত মন্ডল। আল্লাহ তাকে খেতে দিও জান্নাতি মিষ্টি 5 ডোল, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলছেন আমি থাকতে পারলাম না, নবীর প্রেমে নবীর অসুখ ভালো হলো, উম্মতের খুশিতে আমি দিলাম 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, এই ভাইয়ের একটা জোড়া হয়ে যান তো ভাই। জি স্যার। রাগ করছেন নাকি গো? দুঃখ হচ্ছে আপনাদের? সুবহানাল্লাহ, একটু ইশারা করবেন যে কষ্ট হচ্ছে, আমি শেষ করব, তাই কি না? ও দাদা, একটা ভাই পারবেন না? ওই মা খালা, এরা কানে তালা দিয়েছে নাকি গো? সুবহানাল্লাহ, 5টা ব্যাগ সিমেন্ট বাবা। নবীর মহব্বতে নবী আপনার সুস্থ হয়ে গেল, নবী আপনার যে ইমানি রাহেবার। সুবহানাল্লাহ, খালি গজলই শোনাবো আজ। এই দেখো, বেনামে 200 টাকা। সুবহানাল্লাহ, নুনতার মানুষ কত ভালো গো। জানারুল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। 5 ব্যাগ সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে জানারুল সাহেবের একটা জোড়া দেখেন তো, 5 ব্যাগ। সুবহানাল্লাহ, 15 করে দিব ইনশাআল্লাহ। আর মা বোনদের তরফ থেকে বাবা গজল শোনার জন্য বাবা এসেছে। গজল শোনা বাবা খারাপ ভাবিয়েন না। গজল শোনা হচ্ছে নবীর সুন্নাত, আর গজল পড়া হচ্ছে সাহাবীদের সুন্নাত। পড়লেও নাকি, গজল শুনলেও নাকি, জোরে বলুন। তবে গজল গজলের মতো হতে হবে। আতাবালি, সুবহানাল্লাহ, মনে তার নাই কালি। সুবহানাল্লাহ, উনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ, এই দেখো জাহেদুল, সুবহানাল্লাহ। আহারে সোনারে ভাই, কোথায় বসেছিল, সুযোগ বুঝে 500 টাকা দিয়ে গেল, যে সাথে যে নিয়তে করে গেল দান, দানকে পুরা করো তুমি সুবহান। এই পাড়াতে হাবুডুবু, এই পাড়াতে বাল, এই পাড়াতে হাবুডুবু, এই পাড়াতে বাল। আর ডিম বিচা টাকা গুলা মা বোনের আয়ান, আর মাইক্রোফোনে দোয়া করবে মিজানুর রহমান। বেশাক বেশাক। আজি সাহেব, যোগ্য ভাই, যোগ্য বেটা, আজি তো নামেতে 500 টাকা দিল, নবীর ঘর মসজিদ লাগিয়াতে, যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কি নাম? জানিব সাহেব, 2 বস্তা। আচ্ছা, আর 3টা বস্তা দিয়ে 5 বস্তা পুজিয়ে দেন তো ভাই। পারবেন না? আর 3 ব্যাগ ভাই। দাদা, হ্যাঁ, আমি আর চাইবো না ভাই। সেন্টু সাহেব কমান্ডার, নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য মায়ের যোগ্য বেটা সেন্টু সাহেব, 3 ব্যাগ সিমেন্ট বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, 15টা হলো ভাই। আর কোরাসবে কটা পারা আছে গো? সুবহানাল্লাহ, তাহলে আর কটা লাগবে? ও মা বোনরা একটা করে দিলে হয়ে যাবে, একখান করে দিলে হয়ে যাবে। মারে, যেই গজল শোনাবেন সেই গজল শোনাবো। সুবহানাল্লাহ, আমার নিজের হাতের গজল লেখা। আর মাত্র কয়েকটা মাস বাকি, আপনার জানুয়ারিতে আমার গজলের বই বেরোবে। কি নাম? সাজানুল সাহেব। সুবহানাল্লাহ, মা আল্লাহ উনি দিয়েছেন 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তার আত্মীয় স্বজনকে করে দাও জান্নাতের পাখি, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা রাগ করবেন না, উঠে পালিয়ে যাবেন না, এটাও দরকার আছে বাবা। ইসলামে চাইতে হবে, তবে ইসলামের উন্নতি হবে, ঠিক কিনা বলেন? আব্বা, না তো ওই বেলডাঙ্গার মতো অবস্থা হবে। আমাদের একতা দরকার, ঐক্যবদ্ধ, মহব্বত, ভালোবাসা, উলফাত দরকার, জোরে বলুন। নবীর আদর্শ আমাদের রাখতে হবে, জোরে বলুন, ঠিক কিনা? আব্বা, নবীর আদর্শ রাখতে হবে। মা খালা বলে রাখো, এই জননীরা, কার স্বামী চলে গেছে, কার বিবি চলে গেছে, কার আপনার স্ত্রী, কার আপনার মেয়ে চলে গেছে, ছেলে চলে গেছে, এদের জন্য বাবা একটা করে বস্তা দিয়ে দেন না গো মা। সুবহানাল্লাহ, দেখি কোন আমার যোগ্য মা আছে এখানে? আছে? ডাকেন ডাক্তার সাহেবকে। সুবহানাল্লাহ, লকডাউনে যে মাস্ক পরে দিয়েছিল, আল্লাহ
সুবহানাল্লাহ। এসেন ডাক্তার সাহেব, মুসাফা করবো। আলহামদুলিল্লাহ, আজকে টপ ধনী রেজাউল ডাক্তার সাহেব, আল্লাহ ইনাকে কোনোদিন করোনা গায়েব, আল্লাহ দিয়েছে 15 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তার আত্মীয় স্বজনকে দিও জান্নাতি পার্লামেন্ট, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ডাক্তার সাহেব, আলহামদুলিল্লাহ, এই গ্রামেরই ডাক্তার। সুবহানাল্লাহ। এখানে বাড়ি আর শ্বশুর বাড়ি এই গ্রামে, তাদের খরচা থেকে বেঁচে গেছে গো। কত চালাক গো, এক দিলে 2 পাখি মেরেছে গো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি মহব্বতে দিয়েছেন 15 আর 5টা দিয়ে 20 করে দেন ভাই, জিন্দেগিতে হবে না ভুড়ি। ঘন ঘন যাবেন শাশুড়ির বাড়ি, শরীর থাকবে ফিটনেস, ডাক্তার সাহেব করে দেব ইনশাআল্লাহ ভারতবর্ষ দোয়া। নারে তাকবীর, নারে রিসালাত। ডাক্তার সাহেব 15 আপনার 20 ব্যাগ সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আরে ভাই ইমামুল 500 টাকা, আল্লাহ তাকে কবুল করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ মনস্কামনা পূর্ণ করে দাও, বলেন আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা 35টা হয়ে গেল না? আর নবী, আমার নবী তো ছিলই, কিন্তু 40 বছরে বাবা নবুয়াতের পুরস্কার পেয়েছিল। তাহলে 40 পূজা তাহলে কটা লাগবে ভাই? জি, এই দেখেন হিসাব কত ভালো। তো আপনি 5টা দিয়ে দেন বাপ, 10 মাস পরে দিয়েন, 1 বছর পরে দিয়ে, মেয়েদের তরফ থেকে আল্লাহ তাকে কবুল করে নাও। পারবেন না বাবজি? পরে আপনি দেখবেন ঘরের লোক সুবহানাল্লাহ দেনে বলা আছে না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটা ভাই বলেন তো, ওই মা জননীরা, একটা মা বলেন তো যে ডাক্তার সাহেব যদি 20 দিতে পারে, আমি 5 বস্তা দিয়ে 40টা পুজো দেবো ইনশাআল্লাহ। আছেন বাবা? নাই? সুবহানাল্লাহ। একটু বাবা তাড়াতাড়ি চলে আসো। আরে মদিনাতে কাদের নবে, জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবা গজলগুলা বলতে হচ্ছে এই জন্য, রাত্রি বাবা গভীর হয়ে গেছে, আর মা বোনরা বাবা গজল শুনে টাকা খালি ঢেলি ঢেলি দিবে। আরে টাকা তো দূরে থাক, ওরা কানের পর্যন্ত খুলে দিবে। সুবহানাল্লাহ। এরকম দেনেওয়ালি মা আছে। তবে বাবা 5টা ব্যাগ সিমেন্ট দিয়ে দেন, এটা ডাক্তার সাহেবের নিয়ে একটা দোয়া করব ইনশাআল্লাহ। 40 ব্যাগ বাবা হয়ে যাবে, একটু তাড়াতাড়ি চলে আসবেন। দেখি বাবা কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান, কোন যোগ্য মায়ের যোগ্য বেটি আছে বাবা, একটু তাড়াতাড়ি চলে আসবে বাবা। আরে মদিনাতে কাঁদে নহবে মহদে পাপে এর লাগে, ও গো মোদের বেতায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। ওরে মোদি নারয় ভিজা মাঠে, মোদি নারয় ভিজা মাঠে আমার। সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক 1000 টাকা আর 500 টাকা নগদ, আল্লাহ আর 21 টাকা বাকি আর 10 কেজি হলুদ দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে কবুল করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আচ্ছা কে? নজরুল ইসলাম সাহেব, উনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মাওলানা হিকমত সাহেবের গ্রামে দেনেওয়ালা কত গো? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মাসেম 500 টাকা বাকি, আল্লাহ দেনে যেন ফাঁকি, আল্লাহ তার হাতে দিও জান্নাতি রাখি, জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, আলামিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, যোগ্য মায়ের যোগ্য বেটা আলামিন সাহেব 1000 টাকা বলেন জিন্দাবাদ। আচ্ছা ভাই 5টা বস্তা পুজো দিতে পারবেন না? 40 হয়ে যেত। আপনার নাম কি? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 5 ব্যাগ সিমেন্টের দাতা সোনারুল সাহেব বলেন জিন্দাবাদ। আচ্ছা কটা হলো? চেয়েছিলাম কটা? 40টা। সুবহানাল্লাহ। বাবা নবী মেরাজে গেলেন 500 রাকাতের নামাজ, তারপরে নবী 50 করলেন। আচ্ছা 50 পূজাতে গেলে কটা হবে? 10। যে দিবে বাবা তে খাবে জান্নাতি আনারস, হবে না তার ব্যবসাতে লস। আর যে দিবে বাবা আজকে আমার এখান থেকে হয়ে যাবেন বস, হয় না ভাই? দাদা ও মা বোনেরা, এরা লকডাউন করেছে, দিচ্ছে বটে, এরা এদের দান আসতেই থাকছে বাবা। এরা এত দানি বাবা, এরাই তো জীবনী মুক্তকে চালাই গো, তাই কি না? সুবহানাল্লাহ। একটু আসেন বাবা, আর মাত্র 10টা। এমন কোন বাপের বীর বেটা নাই, যে সাহসী বেটা নাই, যে আমি একাই 10 বস্তা সিমেন্ট দিয়ে 50 বস্তা সিমেন্ট করে দেবো ইনশাআল্লাহ। আছেন বাবা? সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি আসবেন বাবা, মেহেরবানি করে চলে আসবেন। কেন? হয়তো এটাই জীবনের শেষ জালসা হতে পারে, হয়তো এটাই জীবনের শেষ স্টেজ হতে পারে। কালকে বোধহয় হোসেনপুর বানালা মুর্শিদাবাদে আর যাওয়া যাবে না, হয়তো এটাই শেষ কথা। তবে একটু তাড়াতাড়ি চলে আসবে। ওরে মদিনাতে কাঁদে নবে মহদে পাপে
লাগে ওগো মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি। সুবহানাল্লাহ। এটা অন্য লোক দিয়েছে। আর সেরাজু সাহেব বলছে আমি থাকতে পারলাম না, নবীর মহব্বতে শেষে বাবা 2-3 টাকা দিলাম, নারে তাকবীর নারে রিসালাত। আর একটা বাবা 100 টাকা এসেছে, তবে বাবা আমি একটা 10টা বস্তা সিমেন্ট চেয়েছি বাবা, ইনশাআল্লাহ আশা রাখছি হয়ে যাবে বাবা। এই গতখানা পুরা করতে করতে ইনশাআল্লাহ আমার মা বোনদের তরফ থেকেও ইনশাআল্লাহ অনেক দান আসছে। আল্লাহ এদেরকে আরো হিকমতে বরকত দাও, আমলে বরকত দাও, রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ এদের সংসার রহমত বরকতে ভরপুর করে দাও। জোরে বলেন আমিন সুম্মা আমিন। ওরে মদিনাতে কাঁদে নবী মোদের পাপের লাগে ওগো মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তিন জাগে, আছেন তিন জাগে। ইন্তাজালি 1 বস্তা সিমেন্ট আর 200 টাকা আল্লাহ তার পকেট করে নাও ফাঁকা। এবার বাবা এই 10টা 9টা পুজিয়ে দিলেই সুবহানাল্লাহ মা বন্ধু তরফ থেকে দেন আবার 500 টাকা, আবার সুবহানাল্লাহ 700। হ্যাঁ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার 740 টাকা। কাউসার সাহেব সুবহানাল্লাহ, ওই যে কোরআন শরীফ না আদানা কাল কাউসার টুটুল সাহেব এখানে আছে সুবহানাল্লাহ। ও কেরালাতে আছে। আচ্ছা তো নুন চা থেকে একটা 5টা পুজিয়ে দেন, তাহলে হয়ে যেত 50টা। পারবেন না দাদা, পারবেন না? ও ভাই, ও ভাই, কেরালার সাথে একটু যুক্ত করতাম, দোয়া করতাম, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, ঠিক কিনা বাবা? মুসাফিরের দোয়া কবুল হয়ে যাবে। একটু তাড়াতাড়ি আর 5টা ব্যাগ সেভেন বাবা, আর 5টা বস্তা সেভেন ইনশাআল্লাহ, তাহলে 50টা হয়ে যাবে। আমিও বাবা ইনশাআল্লাহ একটু জীবনী থেকে আগাবো। ওরে মদিনার ভিজা মাঠে, জোরে বলে দাও সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। মদিনার ভিজা মাঠে আমার নবে চোখের জল, তোরা কেঁদে কেঁদে সকলে একবার সল্লে আলাহ, একবার সল্লে আলাহ। ও বাবজি ভাইয়েরা, আমার মা বোনেরা, এবার সকাল বেলা হয়ে গেল। ওই সকাল বেলাতে নবী মুস্তাফার দাদু সাহেবের বাবা শরীর খারাপ, বড় খারাপ হয়ে গেল। 132 বছরের বয়স্কা, হাতে লাঠি না হলে চলতে পারে না। এবার বাবারা, আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব বড় বুদ্ধিমান ব্যক্তি ছিলেন বাবা, উনি কাবা শরীফের মুত্তালিব ছিলেন বাবা, কাবা শরীফকে দেখভাল করতেন বাবা। এবার আব্দুল মুত্তালিব 9 কিংবা 10টা বেটাকে, সব বেটাকে এক জায়গায় ডাকলেন বাবা, এক জায়গায় ডেকে লিয়া দায়িত্ব বুঝিয়ে দিলেন, সম্পত্তি ভিটা ভাটি সব ভাগ করে দিলেন। এবার আমার নবী মুস্তাফাকে আব্দুল মুত্তালিব হাত দোকানা ধরে, আপনার চোখে পানি পড়ছে বাবা। ওরে নবীর চাচারা, তোমরা সবাই শোনো রে, আজকে এই যে আমার পোতাকে দেখছো রে, এই পোতা বাপে যখন মায়ের পেটে 2 মাসের বাচ্চা ছিল, আব্বাকে হারিয়ে নবী এতিমদের তাজ করে নিয়েছিল রে। আর মা 6 বছর বয়সে মা আমেনাকে হারিয়ে দিয়েছে। এবার আমারও মন বলছে রে, আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে আমার নবী মুস্তাফাকে কে দেখবি বল? সব বেটা খামোশ হয়ে গেছে, সব বেটা যেন চুপচাপ হয়ে গেছে, কেউ বাবা কথা বলে না, কেউ কথা বলে না। এবার সবচাইতে যিনি কমা বেটা, গরিব বেটা বাবা, ওনার নাম হলো জনাবে আবু তালেব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, আবু গো, আমি আমার ভাতিজার দেখভালের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। 150 টাকা রাস্তায় পড়ে পেয়েছে, এখনো সৎ ব্যক্তি আছে বাবা, তাই না? যদি দরকার হয়তো নিয়ে যে যথারীতি প্রমাণ দিয়ে, আর যদি না হয় তো দান করে দিয়েন। সুবহানাল্লাহ। কার বাদাম খেতে টাকা পড়ে গেছে, জিলাপি খেতে পড়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। মেলা ঠেলা খেতে গিয়ে পড়ে গেছে ওর। সুবহানাল্লাহ। তো বাবা সব বেটারা চুপচাপ হয়ে গেছে। তো নবী দাদা বলছে, এই তোরা কে দায়িত্ব নিবি বল? বাবা কেউ দায়িত্ব নিতে চায় না। নবী মুস্তাফার আল্লাহ বলছে, আমি 3টি জিনিসের দায়িত্ব নিয়েছি, তার মধ্যে একটা হলো আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ যা দায়িত্ব নেয় পৃথিবীর কে দেখলো যে না দেখলো যায় আসে, যেরকম যায় আসবে আসবে না। এখনো 5 ব্যাগ কিন্তু হলো না, জীবনেও চলছে বাবা। মাইনুল সাহেব 500 টাকা আল্লাহ তাকে কবুল করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ নেখাতকে দারাজ করে দাও, বলেন আমিন আল্লাহুম্মা আমিন। এই মুফতি সাহেব না ওর নামে নাম, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, গোলাম সুলতানি সাহেব 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আর মাসাদুল ভাই আমার একটি বস্তা সেবেন, আল্লাহ তাকে কবুল করে দাও। আর 4টা লাগবে নাকি গো? আর মাত্র 4টা লাগবে বাবা। দেখি কোন এমন যোগ্য মায়ের যোগ্য বেটা আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা একটু তাড়াতাড়ি উঠে চলে আসুন বাবা রে, আমার দাদারে কত টাকা কত দিকে চলে যায়, এদার এদার নষ্ট হয়ে যায় বাবা। এই যে বাবা মসজিদে দান করবেন, এটা রাখেন, যথারীতি প্রমাণ পাবেন টাকা দিবেন, না হলে দানে চলে যাবে, সুবহানাল্লাহ। সমীরুল সাহেব 1000 টাকা, সুবহানাল্লাহ। রাত্রি বেলাতে বাবা ওই যে তাইজুল সাহেব দান ইসলাম আপনার শুরু করেছে বাবা, এখনো দানের জারি চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, বলেন আলহামদুলিল্লাহ। বাবারা আমার ভাইয়েরা দোস্ত বুজুর্গরা, জীবনের লাইন কিন্তু কাটবে না বাবা, একটা ওইদিকে হতে দেব না, যেখানে ছাড়বো ওখানে আবার ক্যাসেট চালু হবে, ঠিক কি না আব্বাজি ভাইজান? ওই মিস্টার, সুবহানাল্লাহ, আর মিসেস কে হতে কি দেখেন তো, ওদিকে মিস্টার আর মিসেস, সুবহানাল্লাহ। এই দেখো হাবিবুর রহমান সাহেব 1000 টাকা দাতা, বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আর মিষ্টা দিয়েছে 4 বস্তা, আর ওদিকে ছিল 1, তাহলে হয়ে গেল 5, তাহলে 51 হয়ে গেল বাবা। দোষ কিন্তু আমার লয়, আপনাদের। রাগ করছেন নাকি বাবা? আর মাত্র 9টা পূজালে 60টি হবে, ইস হবে না? ও বাবারা একটা করে দেখেন না গো, সোভান আমি একটু জীবনী করছি বাবা, এটা চর্চা করে একটা করে বস্তা। কার মা চলে গেছে কবরে, কার আব্বা চলে গেছে কবরে, কার ভাই বোন চলে গেছে কবরে, এদের জন্য দোয়া করবো বাবা। এই দান যদি কবর হয়ে যায় তো কবরে আযাবকে মাফ করে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এ বাবারা মা বোনেরা শোনো, এবার বাবা নবীজির দাদা আপনার সব বেটাকে নিয়ে বসে আছে, নবীর দায়িত্ব কেউ নিতে চাইল রে, বড় বেটা নবীর চাচা আবু লাহাব বলতে লাগলেন, আয় নবীর বেটা নবীর চাচা হারেস বলতে লাগলেন, ও আব্বা জান গো, আমার ভাইপোকে আমার ভাতিজাকে একটা কথা বলেন, 10 দিন করে কিংবা 1 মাস করে আমরা সবাই পালি দিয়া নবীকে পুষবো, নবীকে খাওয়ানো দায়িত্ব, নবীকে পড়ানো দায়িত্ব আমরা গ্রহণ করব, নবীকে আমরা সব দায়িত্ব গ্রহণ করব রে। এবার বাবা নবীজির দাদার চোখে পানি ধরে গেল বাবা, আজও পড়লো কালো পড়লো, এই পানি বাবা আর শুকাইলো না। রেজার বলল 4 বস্তা। আর কি নাম? কই হাতে আছে? ওই দেখো বললাম না যে নাকের একটা পড়বেই, সুবহানাল্লাহ। কি নাম বললেন? আনসাদুল, নারে তাকবীর, নারে রিসালাত। দেখো আনসাদুল নামে একটা নাকের নাকমাতি আর 10 কিলো ধান দিয়েছে, বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তাহলে 4 বস্তা হলো, 55টা হলো বাবা, আর মাত্র 5টা দিলেই সাইট কমপ্লিট। 200 টাকা পেন্টু, আচ্ছা 1 2 নাই, 200 টাকা সোনারুল, সুবহানাল্লাহ, মোস্ট বিউটিফুল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়েরা কে বলছে দেয় না? ইসলাম 2 ব্যাগ, ইসলামী নামার, সুবহানাল্লাহ, কোনদিন কোন জায়গায় ঠকবে না, আলহামদুলিল্লাহ। আপনার নাম? সাব্বাস, আব্বাস সাহেব, সুবহানাল্লাহ। আমাকে বলতে আব্বাস, আমি বলছি সাব্বাস। নবীর চাচার নাম হচ্ছে হযরত আব্বাস, জোরে বলুন। ইনি নবীর কলেমা পড়েছিলেন এবং নবীর আখেরি গোসল উনি দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা আব্বার জন্য দোয়া করতে বলেছে আল্লাহ, এই 60টা হলে ভাই দোয়া করে দেব। দেখেন তো ভাই 55টা হয়েছে, আর মাত্র 5টা ব্যাগ, পারবেন না ভাই? ও মা বোনে লাগো, একটা নাকমাছি পড়েছে মা, কেউ যদি একটা কানের পারিস রে মা, কত টাকা কত দিকে চলে যায় রে মা। হাসিবুল সাহেব 500 টাকা আল্লাহ তাকে কবুল করে নাও। এই দেখো মা বোনদের তরফ থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরা দিতেই আছে গো হুজুর, এরা বন্ধ হয়নি, সুবহানাল্লাহ। এমনি কি ওরা মুখ্যমন্ত্রী হচ্ছে, সুবহানাল্লাহ, পাওয়ার আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারা তো নবী মুস্তাফার দাদা বলছেন, শোনো আমার পোতাকে তোমাদের ভাইপুকে পালির ভাত আমি খেতে দিব না। কত বড় কথা,
আওয়াল দিল এক বস্তা সিমেন্ট। সুবহান আব্দুল আওয়াল, আওয়াল মানে হচ্ছে প্রথম বাবা, তো উনি দিয়েছেন এক বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে দাও, বালা মুসিবত দূর করে দাও, মনস্কামনা পূর্ণ করে দাও। আল্লাহ আমার একজন ভাই আব্বাস সাহেব, উনি বলছেন আব্বার জন্য দোয়া করিয়েন। দোয়া করবো রে বাবা। তবে আমার আর দুটা ভাই, সুবহানাল্লাহ, আর মাত্র বাবা 56টা হয়েছে, 4টা ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ পুজিয়ে দিতে পারলেই আমি একটা টাটকা দোয়া করে আবার জীবনে একবারে চলতে বাবা ভাগীরথী এক্সপ্রেস নাই মাঝেরা বেওয়া বিবি গো, সুবহানাল্লাহ, আমার ইস্টকে নামলে মার হবে। সুবহানাল্লাহ, কথা ভেবে চিন্তে বলতে হবে। মাঝেরা উনি দিয়েছেন আপনার কি দিয়েছেন গো? 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, বসরে কালা হযরত জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আচ্ছা এদিকের ভাইরা কি, এদিকের ভাইরা দেখেন তো, আর 4টা ব্যাগ পারবেন না ভাই? অনেক দিয়েছেন বাবা। মন্টু সাহেব এক বস্তা সিমেন্ট, তাহলে আর কটা হলো? 3টা নাকি? এই দেখো টুটুল সাহেব এক বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত, তাহলে বাবা 58টা হলো। ফেন্টু সাহেব এক ব্যাগ সিমেন্ট, আর বাবা একটা শেষ ভালো যার ভাগ্য। এই দেখো যখন হলো সুজান হলো, তাহলে 61 হলো। দোষ কিন্তু আমার নয়, আপনাদের। আলিম সাহেব আব্দুল আলিম, শুধু আলিম নয়, আব্দুল আলিম সাহেব 1000 টাকা। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, 61 বস্তা হলো বাবা। আর 9টা পুজিয়ে 70টা করে দেন। বলছে বাপরে, মনে খালি চাহাতে পেলে হলো রে, একটা দি ভুল করছে নাকি রে? না বাবা, এটা আপনাদের মসজিদে দিচ্ছেন, আল মসজিদ বাইতুল্লাহ, যেটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা বর্তমান মুসলমানকে আবার শক্ত হওয়া দরকার মায়েদের তরফ থেকে। সুবহানাল্লাহ। এই দেন বাবা 240 টাকা। আল্লাহ তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আর মাত্র 9টা ব্যাগ আপনি দিয়ে দেন বাবা। ও দাদা, হ্যাঁ সুবহানাল্লাহ। দেখেন তো এদিকে টুনু বিবি 500 টাকা দিয়েছে। আল্লাহ তাকে কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। আচ্ছা 9টা ভাই কিংবা 9টা মা একটা করে দেখেন তো বাবা। এ বাবারা, মায়েরা, এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসিবুল ইসলাম নামেতে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনের বাসনা তুমি পূর্ণ করে দাও, মদিনা মেহমান বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবার বাবা নবীজির দাদা বলছে, হারেস রে, ও বেটা আব্বাস রে, ও আমার সব বেটারা শোনো রে, আমার নবীকে, আমার মাফিকুল সাহেব 200 টাকা দিয়েছিল, তাকে কবুল করে দাও। আমার নবীকে আমি পানির ভাত খাওয়াতে দেব না রে। বল বল বল, তোরা কে আছিস? আমার নবী দেখভালে দায়িত্ব নিবি। এবার বাবা আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, তিনি বলছেন অন্য ভাইরা নিল না তো কি হলো, আমি যে আমার নবীজির দেখভাল করা দায়িত্ব নেব। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা সব ভাইরা, এবার নবী থেকে আপনার বাবা আপনার হতভাগারা ছুটে গেল, কিন্তু আমার আপনার আবু তালেব বড়লোক হয়ে গেল, ধনী হয়ে গেল। কল্পনা বিবি উনি দিয়েছে বাবা 500 টাকা। এই জন্য বাবা অলিউল্লাহ আশিকি বলছে, আমার মনে জল্পনা কল্পনায় আমি যাব গো সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জল্পনা কল্পনা আর যাবে একদিন বাবা এই মা সোনার মদিনা। এই দেখো গোলাম কিবরিয়া উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তাকে কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। একটা করে বস্তা দিলে আপনার 70টা হয়ে যাবে বাবা। একটু তাড়াতাড়ি চলে আসুন দাদা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দোস্তরা। বাবা রে, অন্ধকার কবরে আপনি যাবেন, আমি যাব বাবা, কবরে কেউ যাবে না। এই দান সদকা যাবে, আপনার ঈমান ও আমল যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বাবা চলে আসো। ও গো চলে যাব, ওরে যেতে হবে, কবরেতে ভুলে যেও না। ডাইনে বামে মাটি হবে, মাটির বিছানা। ডাইনে বামে মাটি, মাটির হবে বিছানা। মাটির বিছানা হবে রে বাবা, ডানে বামে চতুর্দিকে মাটি আর মাটি, আর কিছু নাই রে বাবা। এই অন্ধকার কবরে বাতি জ্বালতে হবে। এনসার সাহেব 1 বস্তা সিমেন্ট, হামেদ হাজি 1 বস্তা সিমেন্ট, লালটু সাহেব 1 বস্তা। তাহলে বাবা হয়ে গেল 4টা নাকি গো? তাহলে আর 5টা দিলে 70টা পূর্ণ ইনশাআল্লাহ। আমি জানি হবেই, গ্যারান্টি। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে চলে আসবেন।
ইনশাআল্লাহ। এবার বাবা নবীজি দাদা ইন্তেকাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কত বড় ভাগ্যবান ব্যক্তি, আপনার আমার নবীকে এবার বাবা আপনার মাথায় হাত বোলাতে দুনিয়া থেকে যেন বিদায় হয়ে গেল। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনে আমার ভাই বহলেরা, একটু কান্দি আয়া ওগো মুর্দা ব্যক্তি কি রূপে যায় কাঁদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। ওগো মুর্দা ব্যক্তি কি রূপে যায় কাঁদিয়া। যখন মুর্দা কাপড় পরে বাবা চলিল ওগো মৃত্যু ব্যক্তিকে দেখে বলে ওগো মুর্দা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কালু শেখ 500 টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট। আল্লাহ তাকে কবুল করে নাও, মনস্কামনা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে বাবা 6টা হলো, আর মাত্র 4টা ভাই, 4টা ভাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আসকার সাহেব উনি দিয়েছেন 3 বস্তা সিমেন্ট আর 10 কেজি হলুদের দাতা, বলেন জিন্দাবাদ। তাহলে বাবা 69টা হলো, আর মাত্র সুবহানাল্লাহ। কে আছে দেখ ইনশাআল্লাহ। একটা ভাই, ও মা বোনেরা একটা দিয়ে দেন না গো, পারবেন না? একটু দেখেন ভাই। যখন মুর্দা কাফন পরে বাবা চহলে ওগো মুর্দা ব্যক্তিকে দেখে বলি যে 4 জনা আজ লইয়া যাবে আমাকে। ওগো এই 4 জনাই যাবে বুঝি সঙ্গেতে। ওগো এই 4 জনাই যাবে বুঝি সঙ্গেতে। অবশেষে এই 4 জনা, অবশেষে এই 4 জনা বাবা সঙ্গে গেল না হায়া হায়া হায়া। ওগো কহব রে দে নাম হয়ে এলো 2 জনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কজন নামাই গো? দেখো ইমামুল 1 বস্তা, আর আমার হোসেন 72,000, আপনার 22,000। কোন কবি বলছেন 72,000, কোন কবি বলছেন 41,000। যে যা পেরেছে বাবা, মতভেদ আছে। আমার হোসাইনের শরীরে 72টা তীর লেগেছিল। সুবহানাল্লাহ। কটা লেগেছিল? 73। 72টা। তাহলে 70টা হয়ে যাবে। আর কটা লাগবে? বলতে বাপরে মৌলবি কথা যে বার করছে আল্লাহ। আর 2টা ভাই, সুবহানাল্লাহ। আর বাবা 7 চাইবো না, অনেক দিয়েছেন বাবা। এবার একটা দোয়া করব। আমার আব্বা সাহেবের আব্বা নামে দোয়া করতে বলেছে, আমার নামটা মনে আছে ইনশাআল্লাহ বাবা, বলে দিব। আর 2টা ব্যাগ হয়ে যান, 2টা বস্তা সিমেন্ট হয়ে যান ইনশাআল্লাহ বাবা। ওই যে একটা নাকমাছি পড়েছে, ওইটা নিয়ে একটু জান ভরে প্রাণ ভরে একটু দোয়া করে দেবো বাবা। কি বলছে দেখেন বাবা। কহবো রে তে নাম হয়ে এলো 2 জনা। এই 2 জনা কবর থেকে যখন উঠিল ওগো সারি সারি বাঁশের পানা বিছাইল। ওগো সারি সারি বাঁশের পানা বিছাইল। বাঁশের পানা দেখে মুর্দা কাঁদে হায়রে আয়। ওগো এ দুনিয়ায় দয়ার মানুষ কি আর নাই। ওগো এ দুনিয়ায় দয়ার
মানুষ কি আর নাই, কোথায় আছো প্রাণের আব্বা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নওশাদ সাহেব 2 বস্তা সিমেন্ট, আমার হুজুর বলছে 72টা তুলতে হবে, তুলে দিলাম, আমার বিন্দাস হয়ে গেল। এই দেখো আবার বেড়ে গেল। এই দেখো সজিনা মা আমার 1 বস্তা সিমেন্ট, তাহলে 2টা হলো বাবা, 74টা হলো, আর 6টা ব্যাগ লাগবে, 80টা হয়ে যাবে। যে দিবে করে 80, আমি তাকে জান থেকে ভালোবাসি, আর তাকে দেখাবো সারা জীবন হাসি। সুবহানাল্লাহ। আর আপনারা গেলেন ফেসি। সুবহানাল্লাহ। ওয়াসিম সাহেব 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এবার বাবা নবী মুস্তাফাকে নিয়ে আপনার দাদা ইন্তেকাল হয়ে গেল, নবীর মা নাই, নবীর আব্বা নাই, নবীর দাদা নাই। এবার নবী যেতে লাগলেন আবু তলেবের বাড়িতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখো সুজারুল ইসলাম সাহেব 2 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু মাশাআল্লাহ। খয়রাত দারাইল, তাহলে 76টা হলো নাকি গো? সুবহানাল্লাহ। নুনচার মানুষ এত দিতে পারে। হ্যাঁ, বাপন সাহেব 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আমিন ওয়া আমিন, খোদায় আমিন ওয়া আমিন। দানকারী দেদার কবুল করো রব্বুল আলামিন। দাদা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাদা তরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করছে মেরামত, জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে 76টা হলো, আর মাত্র 4টা লাগবে। এই দেখো আবুল কাসেম, নবীর বেটার নামে নাম, বেটা করে দিয়েছে কাম। সুবহানাল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট, 78টা হলো বাবা। বাবলু 500 টাকা নগদ, 20 কেজি ধান, আল্লাহ তার বাড়িয়ে দি মানুষ সম্মান, জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আর 2টা ব্যাগ দেখেন তো বাবা, 80 ব্যাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আদায়ের পরে আদায় হচ্ছে, এটা ভাগ্যের ব্যাপার, তাই কি না? আলতাফ সাহেব 200 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আমার আব্বাস ভাইয়ের আব্বাস জন্য একটু দোয়া করবো বাবা, প্রথম দোয়া হবে। এই দোয়াতে আর 2টা ব্যাগ সিমেন্ট পারবেন না ভাই, একটা একটা করে দিয়ে দেন না ভাই, আমার নবী। এদিকে বাবা সাইদুল সাহেব 500 টাকা বাকি, আর 20 কেজি ধান, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, আবার দেখেন ঘাটতি। আমার দোষ কিন্তু নাই বাবা, যত দোষ নন্দ ঘোষ, ঠিক কি না? এই দেখো 100 টাকা নগদ, 400 টাকা বাকি, দিবে তো? মানে কেন বলেন তো? চাহাতে গেলে কমিটি কিন্তু মান না খেতে হয়। এই দেখো 40 কে মরজেন সাহেব 40 কিলো হলুদ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 40 কিলো হলুদের দাতা, আর ওদিকে সিমেন্ট 3 ব্যাগ, তাহলে বাবা 83 হলো। মুসপিকা 1 ব্যাগ, তাহলে হলো 83। আচ্ছা, আর আনেরা 1 বস্তা, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন 100টা পয়াকার করবেই এরা নুনচা। কি রূপা 1 বস্তা, 84 হলো। সুবহানাল্লাহ। কে? কমেলা। সুবহানাল্লাহ। করবে না কোনদিন ঝামেলা, আমার মা একেলা। রাফিকা 1 বস্তা, আল্লাহ তাকে খেতে দিও জান্নাতি নাস্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিয়ারুল সাহেব 5 কিলো হলুদের দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে ওদিকে 86টা হলো, আর 4টা করে 90টা করে দেন ভাই। এই দেখো আসাদুল 1 ব্যাগ সিমেন্ট, মাসাদুল 1 ব্যাগ সিমেন্ট, আর 200 টাকা নগদ, আল্লাহ তাকে কবুল করে নাও, মনস্কামনা পূর্ণ করে দাও আল্লাহ গো। তাহলে হয়ে গেল বাবা 87টা, আর মাত্র বাবা দেখো হে মদিনা। সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, জোরে বলেন। 500 টাকা 1 বস্তা সিমেন্ট। মনিরউদ্দিন সাহেব 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে 88টা 88টা হলো। 88 বলছিলাম, ও উকিল ছিল, ডাকেন, অর্ডার অর্ডার অর্ডার, ডাকেন। সুবহানাল্লাহ। মুসাফাকে বিহাই বানাবো, ডাকেন। সুবহানাল্লাহ। চালাক কত গো, 1000 টাকা দিয়ে চলে যাচ্ছে গো।
আলহামদুলিল্লাহ উকিল সাহেব হবেন না গায়েব, আল্লাহ আপনার মক্কেল বাড়িয়ে দিবে, আল্লাহ আপনার কেস আরো মিলিয়ে দিবে, আল্লাহ আপনাকে আরো আপনার আয় উন্নতি করে সুপ্রিম কোর্টের পাওয়ার আল্লাহ মিলিয়ে দিবে, এমন দোয়া করবো বাবা। একটু আসেন না দাদা আমার, বন্ধু আমার, দুনিয়া দুদিনের বাবা, এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ওই মাটির ঘর কবরে চলে যেতে হবে। একবার জোরে বলেন এই কথা ঠিক কিনা? আব্বা গো মরে যাবেন বাবা, কিন্তু এই দান কাল কিয়ামতে যদি কবুল হয়ে যায় জান্নাতের টিকিট হয়ে যাবে। একটু আসেন না উকিল সাহেব, একটু মুসাফা করেন, একটু দেখা করেন, ইনশাআল্লাহ মনের কথা আবেগ প্রকাশ করব। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বল মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। তোমরা দিদার চেয়েও কাঁদো বেশি, দিদার চেয়েও কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা, আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালা নদী সিউতি ৭৫ বার দেখিল নবীজি, এতবার দেখি আর পরেও তৃপ্তি কেন মিটে না, আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। বেশি উকিল সাহেব এসে হাত মিলালেন বিয়াই। সুবহানাল্লাহ। কত দিনে তাহলে টোটাল ১.৫ আর ৫০০ দিয়ে দেন, আর চাপ দিব না। কোথাকার উকিল? এই দেখো রেজিস্ট্রি অফিসে কাজ করছে। সুবহানাল্লাহ। আপনি উকিল বলি কথা, লয়ার বলি কথা, আল্লাহ আপনার ইজ্জত দিয়েছে। আমার নবী যেদিন কিয়ামতের দিন উকিল হবে সেদিন আপনি কাতারে দাঁড়াবেন, আর ৫০০ পারবেন না? নারে তাকবীর, নারে রিসালাত। উকিল সাহেব ২০০০ টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে ওদিকে ৮৭ হয়েছে নাকি গো? আহা ওটা ভুলেনি গো। সুবহানাল্লাহ। ৭৮৬ বাবা বাবা 92 আছে এখানে। আর এক বস্তা সেভেন, তাহলে হয়ে গেল 89। সুবহানাল্লাহ। আর 100 টাকা লিখিলেন নামটা আমার ভাইয়ের, উকিল সাহেব দিয়ে দিয়েছে। ৭৮৬ 92 লাগাও রে মোবাইল নাম বাহার, ধরবে মাদে নার সেলটা। সুবহানাল্লাহ। 89টা হলো, আর একটা ভাই দেখেন তো 90। এই দেখা আবার দোষ, আনন্দ। আমার কথা নাই, আপনাদেরই দোষ। উকিল সাহেব আছে জিজ্ঞাসা করেন, তাই কি না? সুবহানাল্লাহ। 91টা হলো। নারে তাকবীর, নারে রিসালাত। নুন চারা মানুষ নিয়ত করেছে মিজানুর রে, তুই কতক্ষণ বকছি বক, তোর ঢোল শেষ হবে কিন্তু আমাদের শেষ হবে না, ঠিক কি না? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 91টা হলো। আর বাবা 9টা বুঝে দিলে 100। এটা উকিল, ওকে লাস্টে ধরছে ঘরের লোক লেখুক। সুবহানাল্লাহ। এই দেখো মহিদুল সাহেব 2 ব্যাগ সেমেন্ট, তাহলে আপনার সুবহানাল্লাহ 93টা হলো। ইমাম সাহেব 20 কেজি ধান। নারে তাকবীর, নারে রিসালাত। এই যে আদায় হওয়ার পরে আদায় হচ্ছে, এটা ভাগ্যের ব্যাপার বাবা। সুবহানাল্লাহ। আজকে রাগ হচ্ছেন, দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে, নেমে যাব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মহব্বত। কালকে মালদাতে বাবা এমনিতে আওয়াজ উঠছে না, পাক্কা 3.5 ঘন্টা আওয়াজ, পাক্কা 3.5 ঘন্টা আওয়াজ। এটা আপনাদের দোয়া। স্টেজে কি নাম বাবা কথা বলতে পারবো না, আবার যখন স্টেজে উঠবো আপনাদের দোয়া বাবা ভালোবাসা কথা অটোমেটিক বার হবে। এ আল্লাহ ইজ্জত যার দেয় পৃথিবীর কেউ কাটতে পারে পারে না। আচ্ছা ভাই 93টা হয়েছে, আর মাত্র বাবা 7টা বাকি। 7 জন একটু তাড়াতাড়ি বুঝিয়ে দেন তো ভাই, জানতো ভাই দাদা আমার। এবার নবীজি বাবা কোথায় যাচ্ছে? আবু তলেবের বাড়িতে যাচ্ছে বাবা। ঠিক জায়গায় ধরলাম না ভুল? ওইখানে ধরেছি দেখেন। সুবহানাল্লাহ। আনারুল ইসলাম উনি দিয়েছে বাবা 1000 টাকা। আরে দরদি আহমদ বানায়া ইসলাম, আরব করে সোনার দিনায়, নবী পাক আমার আজ গড়াইয়া ইসলাম, হিজরত করিলে সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা এই দেখো সুজি নামা আমার মা নাকি? সুবহানাল্লাহ। এই দেখো স্বামীক 2 ব্যস্তা, তাহলে 94 আর 2 96। সুবহানাল্লাহ। আর 4টা লাগবে ভাই। ও মা আর 4টা দিয়ে দেন বাবা, একটু তাড়াতাড়ি করে চলে আসুন বাবা। আমার দয়ার নবী মুস্তাফা এবার চাচার হাত ধরে
উনি চলে যাচ্ছেন বাবা। এখানে একটা কথা রেখে এসেছি, নবীর দাদার ইন্তেকাল হলো, দাফন কাফন হলো, আপনার জানাজা তখন ছিল না, জানাজা হয়নি, কোন কিতাব বলছে জানাজা হয়েছে, মতভেদ আছে, ইখতিলাফ আছে, এই জন্য বাবা কেটে দিলাম, কেউ রাগ করবেন না। এবার বাবারা নবীজি আপনার আবু তালেবের সঙ্গে উনি যেন চলতে আরম্ভ করলেন, চলে যায় আবু তালেবের বাড়ির মেন দরজায়, মেন গেটে। এবার বাবা উনি যেন আরবিতে বলতে লাগলেন, আদা খালবাও, দরজা খসিয়ে দাও বাবারে। ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো, মানান্দা, কে তুমি গো? বলল, আমি হইলাম আবু তালেব। শোনো গো ও ফাতেমা বিনতে আসাদের বেটি ফাতেমা, একটা কথা শোনো, আমি একাই আসিনি গো, আমাদের সঙ্গে আমেনার বেটা আব্দুল্লাহর বেটা আমাদের সঙ্গে এসেছে। শোনো, আমি একাই আসিনি, আমাদের সঙ্গে নবী এসেছে। ওই মেয়েটা বড় খুশি হলো। নবীকে দাওয়াত দিয়া জিয়াফত দিয়া টপ করে পাওয়া যায় না, আর আমাদের নবী আমাদের বাড়িতে বিনা জিয়াফতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। ভসম করে দরজা খুলে নবীকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিলে। এবার বাবা দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়। নবীজি ফাতেমা বিনতে আসাদকে বললেন, ও আসাদের বেটি ফাতেমা, আপনার কাছে আমি নবী একটা জিনিস চাইবো রে, ওই জিনিস কানা আপনি দিবেন কিনা বলেন। বলল, আমাদের তো সন্তান আদি নাই রে, আমার তুমি হলে কলিজা ভরা ছেলে, আমার তুমি হলে ভাইপো ভাতিজা, এই জন্য তুমি যা চাইবা, খেজুরের বাগান চাইলে খেজুরের বাগান দিয়ে দেব, আর বাড়ি থাকলে বাড়ি লিখে দেব, তোমাকে যা চাইবা আমি ফাতেমা বিনতে আসাদ দিয়ে দিব। বলো বেটা তুমি কি চাইবা? নবী আমার বলছে, চাচি গো খেজুরের বাগান চাই না, আর আমি তোমার বাড়ি গাড়ি চাই না। তাহলে কি চাও রে বাবা? বললো, আমি বাচ্চা কালে 6 বছর বয়সে মা হারিয়ে দিয়েছি, 8 বছর বয়সে দাদা হারিয়ে দিয়েছি, আমার এখন 9 কিংবা 10 বছর বয়স চলছে রে চাচি। চাচি গো দুনিয়া সবাই মা বলে ডাকে, চাচি গো আমার মা দুনিয়াতে নাই, এই জন্য ওই জিনিসটা আপনার কাছে চাইবো। আজকে থেকে আপনাকে চাচি বলবো না, মা বলে ডাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম যে সুযোগ যখন পেয়েছি মকা মার, তাই কি না? আর নবী জ্ঞানীদের জ্ঞানী, মাস্টারের মাস্টার, প্রফেসরের প্রফেসর, লয়ারের লয়ার, নবী মুস্তাফা। জোরে বলুন। এই নবী বলছে, চাচি আপনার কাছে কিছু চাই না, খালি মা বলে ডাকবো। জোরে বলুন। আচ্ছা মেয়েটা খুশি হবে না বাজার? খুশি হবে বাবা। খুশি। এই খুশি যে বাবা একটু ভাই আমার আর মাত্র বাবা 4টা ব্যাগ পুজিয়ে দেন না, 96টা হয়েছে। আহা। সুবহানাল্লাহ, বক্তা ভুলেনি রে। সুবহানাল্লাহ। দাদা একটু 4টা ব্যাগ পুজিয়ে দেন। এই দেখো সুরজ এক ব্যাগ সেমেন্ট, সুবহানাল্লাহ, 97। হিনা এক বস্তা 98 হলো। এই দেখো আবার 102। আচ্ছা নবী কি 2 তারিখে আসলো না 12 তারিখ? 12 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে কটা লাগবে? আরো 8 খান। আবার 10টাতে ঘাটতি বাবা। এই করতে করতে রাত পয়াকার কিন্তু মিজানুর শেষ। এই দেখো রুস্তুম এক ব্যাগ, তাহলে 103 বস্তা হলো। সুবহানাল্লাহ। হবে না কে বললো? চাইতে জানতে হয় বাবা। এমনি বাবা আমার লোকে নাম দিয়েছে বাবা, বিনা পকেটে হাত ভরি খালি টাকা বার করা। বুঝতে পারলেন তো বাবা? এটা আপনাদের দোয়া। আমার মা চিন্তা করতো, আল্লাহ আমার মিজানু কি করে খাবে। আমার মা আপনার বলেছিল, আল্লাহ হেলালের জায়গায় আমার ছেলেকে পৌঁছায়ও। মার দোয়া কবুল হয়ে গেছে বাবা। মা রাজি তো আল্লাহ রাজি। এ দেখেন বাবা পুরো বাংলায় আমার ক্যাসেট বেজে বেড়াচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত। সারিকুল সাহেব 5 ব্যাগটা সেমেন্ট, সুবহানাল্লাহ বলেন জিন্দাবাদ। তাহলে ওদিককার 3 এদিককার 5 হয়ে গেল 108। আর যে দিবে বাবা আর মাত্র 4টা, তাহলে সেভাবে জান্নাতি খাট। বাহাদুর আমির আবাধান 13 হলো গো হুজুর। আমি ছিলাম 4টার ঘাটতি, আবার 113 হলো। আপনারা খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার? সুবহানাল্লাহ। এরকম দানি না হলে কি হয় রে? টাইম খালি যদি একটু আরবটা আগে হতো।